নমস্কার, এসবি সখী কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজকে বানাবো আমি নিরামিষ সবজির ডাল। এই নিরামিষ সবজির ডালটি তোমরা ভাত বা রুটির সাথে খেতে পারো। তার জন্য এখানে উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। মুগ ডালটাকে এখন আমি ভালোভাবে একটু ভেজে নেব শুকনো কড়াইয়ে। ডালটাকে একটু সময় ধরে ভাজতে হবে। ডালটার থেকে যতক্ষণ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর এটা খেয়াল রাখতে হবে ডালটা যাতে লাল হয়ে না যায়। ডালটা যদি লাল হয়ে যায় ডালটা দেখতে ভালো লাগবে না। ডালটা ভাজা হয়ে গেছে। ডালটাকে এখন পরিষ্কারভাবে ধুয়ে নেব 3 থেকে 4 বারের মতো। কড়াই বসিয়ে ডালটাকে এখন একটু সেদ্ধ করে নেব। ডালটা পুরোপুরি সিদ্ধ করা যাবে না। ডালটা অল্প সিদ্ধ হয়ে গেলে তাতে লবণ আর কাঁচা লঙ্কা মটরশুঁটি দিতে হবে। তারপর আবার ডালটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। ডালটা সেদ্ধ করার আগে আমি জলটা একটু কম পরিমাণ দিয়েছিলাম, তাই এখন আরও একটু জলটা দিয়ে দিলাম, কারণ ডালটা সেদ্ধ হতে একটু দেরি আছে। এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন ডালটাকে আমি নামিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দেব। এগুলোকে 1 মিনিটের মতো ভেজে নেব। তারপর দিয়ে দেব কেটে রাখা ফুলকপি। ফুলকপিটা দিয়ে এটাও একটু ভেজে দিয়ে দিলাম বিনস আর গাজর। তোমরা চাইলে এখানে তোমাদের পছন্দ মতো সবজি দিতে পারো। তারপর লবণ দিয়ে এটাকে এখন ভালোভাবে ভেজে নেব। এদিকে সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দেব কাজু বাদাম। তোমরা চাইলে এখানে কিশমিশ দিতে পারো। আমার কিশমিশ খুব একটা পছন্দ না, তাই কিশমিশ দিলাম। সামান্য একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিলাম। লঙ্কা গুঁড়ো দিলে কালারটা একটু ভালো আসে। এদিকে সমস্ত সবজি ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপর সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। ডালটা দেওয়ার পর ডালটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে সবজির সাথে। এরপর দিয়ে দেব জল। জলটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। সামান্য পরিমাণ একটু চিনি আর লবণ দিয়ে দেব। তোমাদের যদি মিষ্টি পছন্দ না, তোমরা এখানে চিনি নাও দিতে পারো। এরপর দিয়ে দেব ভাজা মশলা। 1 থেকে 2 মিনিট এটাকে ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেছে আমাদের নিরামিষ সবজির ডাল। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট কোনো ভিডিও।